গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি বলো ও গো নবী দেখিতে চাই তোমার নূরের ছবি আহা জন্ম আমার বাংলাদেশে জন্ম আমার বাংলাদেশে রেখেছো আমায় পাগল করে রাসূল তোমার মনোরিদ জাহার করি বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মারে দিদারে দূর হবে তো মারে দিদারে উম্মতের দরদি তুমি তোমার প্রেমে পাগল আমি বলো উম্মতের তোমার প্রেমে পাগল আমি দয়া যদি লাগে তোমার দয়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমায় ভালোবাসি মনোরিদ উজাড় করি বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে 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 জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে ১,৫০০ বছর হয়ে গেল নবীর কথা শুই নাই মানুষ কেমনে বইয়া রইছে এখনো নবীরে কেউ গালি দিলে আমরা সহ্য করতে পারি না নবীর বিরুদ্ধে একটা কলম দিয়া লেখলে আমরা সহ্য করতে পারি না নবীর বিরুদ্ধে জবান দিয়া একটা কথা কইলে সহ্য করতে পারি না এটার নামই হলো ঈমান রে এটাই হলো ঈমান হাসরের ময়দান যখন কায়েম হবে আমার নবী আপনার নবী বলেন এমন একটা সময় আসবো আমি নবীর নাম শুনি নাই তারা পাগল হয়ে যাবে অথচ তারা আমি নবীরে দেখে নাই এদের মর্যাদা আমার আল্লাহ হাসরের ময়দানে অনেক গুণ বাড়ায় দিবে আর জোরে জোরে করেন আল্লাহু আকবার এই জন্য আমার যুবক কি ভাষায় ওয়াজ করব আমার নবী আপনার নবীরে ভালোবাসতেন দেখছেন সাহাবীরা রক্ত জড়াইয়া ভালোবাসছেন সাহাবারা জীবন দিয়া ভালোবাসছেন এই ভালোবাসা যদি আমরা বাঁচতে পারি আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এই মুহূর্তে আমার নবী আপনার নবী এক সাহাবী যখন তিনি যুদ্ধের ময়দানে গেল যুদ্ধ থেকে ফিরে আসে নাই অন্যান্য সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আপনার সাহাবী তো আসে নাই এবার আল্লাহর হাবিব গেলেন যুদ্ধের ময়দানে যে ওই সাহাবীকে তালাশ করতেছেন অনেক লাশ পড়ে আছে অনেক শহীদের লাশ পড়ে আছে কিন্তু সাহাবীর লাশ পাওয়া যায় না ওই সাহাবীর লাশ পাওয়া যায় না কিছুক্ষণ পর তাকে দেখতেছেন আমার নবী তাকায় দেখতেছেন ওই সাহাবীর হাত কাটা ওই সাহাবীর চোখের মধ্যে আঘাত ওই সাহাবীর গলার মধ্যে আঘাত লাশ হইয়া জমিনের মধ্যে পড়ে আছে আল্লাহর হাবিব উম্মতের কষ্ট সহ্য করতে পারে না আমার নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসমানের দিকে একটু বিষণ্ণতা নিয়ে তাকাইলেন আসমানের দিকে তাকাইলেন দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইলেন বাড়ানোর সময় চোখ মুবারকের মধ্যে পানি মুবারক ছিল অন্যান্য সাহাবী একটা তরুণ
সাহাবী আমার নবীর দিকে তাকিয়ে দেখতেছেন যে এই নবী সাহাবীরে খোঁজার জন্য ময়দানে আসলেন। আয়েশা দেখতেছেন সাহাবীর হাত কাটা, সাহাবীর গায়ের মধ্যে তীরের আঘাত, অথচ সাহাবীটা নবীরে বড় ভালোবাসতেন। ও আপুরি, ও হাটহাজারীর বাবা, কিন্তু আমার নবী আপনার নবী। ওই সাহাবীর দিকে চোখের পানি ফালাইয়া আসমানের দিকে দুইটা হাত বাড়াইছে, আল্লাহ বলে ডাকটা দিয়েছে। ওই সাহাবী বলেন আমি দেখলাম নবীর মেজাজটা একটু কান্না কান্না অবস্থা, আমার নবীর বিষণ্ণতা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইলো। কিছুক্ষণ পরে তাকাইয়া দেখলাম আল্লাহর হাবিব একটা মুস্কি হাসি দিয়া চেহারা মুবারকটার নিচের দিকে করে ফেললেন। এবার তরুণ সাহাবী আমার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সাহাবীকে খুঁজতে এসেছেন, অনেক পেরেশানি করে খুঁজবে, অনেক পেরেশানি করে করলেন। এবার সাহাবীরে দেইখা মনটা একটু বিষণ্ণতা নিয়া আসমানের দিকে তাকাইলেন, কিন্তু আসমানের দিকে তাকাইয়া মাথাটা নিচু, মাথা মুবারক নিচু করার সময় আপনি মুস্কি মুস্কি হাসি মারলেন, কারণটা কি? আমার নবী আপনার নবী বলেন আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। ও সাহাবীরা রে, আমার সাহাবী যার নাম হলো সালাবা, জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো কেন? এই আসমানের দিকে আমার নবী তাকাইলেন, তাকাইয়া একটু মনটাকে একটু কষ্টার্জিত ভাবে উপরের দিকে তাকাইয়া আমার মুস্কি হাসি দিলে কেন জানেননি? আল্লাহর হাবিব বলে আমি কষ্ট নিয়ে উপরের দিকে তাকাইলাম, তাকানোর পরে আমি দেখলাম আমার আল্লাহ আমার সালাবার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রেখেছে। উম্মতের সুখ দেখলে কার না ভালো লাগে, ঠিক কিনা? এই জন্য আমি বলেছি রাসূলুল্লাহকে মহব্বত করো, দ্বীনকে মহব্বত করো, ইসলামকে মহব্বত করো। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। জিহাদ কাকে বলে বোঝা লাগবে, জিহাদের সংজ্ঞা জানা লাগবে। মুজাহিদ হতে গেলে মুজাহিদের চলার গতি ঠিক রাখা লাগবে, নিয়ত ঠিক রাখা লাগবে, দিমাগ ঠিক রাখা লাগবে। ও বন্ধু, মুজাহিদ আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য সাহাবায়ে কেরাম জিহাদটারে বড় পছন্দ করতেন, কারণ শহীদের মর্যাদা আল্লাহর দরবারে কম না বেশি? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে, 3 শ্রেণীর লোক আল্লাহর দরবারে কথা বলবেন। 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর হলো শহীদগণ, 3 নম্বর হলো আলেমগণ। এই জন্য শহীদের রক্তের মর্যাদা কম না বেশি? আরে আমার নবী কয় আমার একবার মনে চাই শহীদ হয়, আমি মনে চাই শহীদ হয়। আমার নবী শাহাদাতের তামান্না বেশি বেশি করতেন। ও বন্ধুরি, শাহাদাতের মরণ বড় শান্তি, শাহাদাতের মরণ বড় শান্তি। এই শাহাদাত হওয়ার তামান্না লাগবে লিল্লাহি ওয়া লিরাসূল, আল্লাহ এবং নবীর জন্য। এছাড়া দুনিয়াদারের জন্য হলে চলবে? চলবে 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 দুনিয়াদারের জন্য হলে চলবে না। ডাব চুরি করতে গেছে, ধরা খাইছে, 5 জনে মিল্লা গণফুটনি দিয়ে মাইরা লাইছে, শহীদ। ঠিক আছে কিনা? শহীদ তো এখন বাড়ি বাড়ি। শহীদ কে তুই সহজ জিনিস? পানিবাদ, পান্থাবাদ, অনেক কঠিন নাম, অনেক ত্যাগের নাম, অনেক স্বপ্নের নাম, অনেক প্রেমের নাম, অনেক সাধনার নাম। এই জন্য বলছি আমরা যা কিছু করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব, যা কিছু করব আমার নবীর মহব্বতের জন্যই করব। দুনিয়ার কোনো লৌকিকতা, দুনিয়ার কোনো আধিপত্য, দুনিয়ার কোনো টাকা পয়সা লোভ লালসায় যদি আমরা ধাবিত হয়ে যায়, তাহলে মঞ্জিল মকসুদে পৌঁছা যাবে। বুঝেন না? ওয়াজ কিছু বুঝছেন? আমার যুবক ভাইরা একটু সাবধান থাকবেন, আপনাদেরকে নিয়ে ভয় লাগে। আপনাদের ইদানিং অনেক ফর্মে আছেন, খুব ফর্মে আছে। যুবক, এই সময়টা কিন্তু পড়ার সময়, পড়ার টেবিলে মন দাও।
সময়টা চলে গেলে বুঝবা আর সময় আসবে না, বাপ মার স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। তোমার হাতে এই মুহূর্তে কলম মানাই, লাঠি মানাই না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। এই কলম দিয়ে একটা সাদা কাগজ হাতে নিয়ে সভ্যতার ইতিহাস রচনা করো। তোমার বিবেককে যেন কেউ ফাঁকি ঝুঁকি দিয়ে কিনতে না পারে, তোমাকে সতর্ক থাকতে হবে। আমার সন্তান আছে না, আমার সন্তানকে নিয়েও তো আমার স্বপ্ন, কিন্তু সন্তান যদি মাঝখানে গিয়ে আমাকে ছেড়ে চলে যায়, দুনিয়াদারির পাল্লায় পড়ে আখিরাতকে ভুলে যায়, তাহলে এই জীবনে কোনো দাম আছে? আরো বড় করে দাম আছে। সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। আমরা যেন অন্ধ না হয়, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য আপনাদের সকলকে বলবো, মারামারি, কাটাকাটি, ঝগড়া, খুন খারাপি শান্তি বয়ে আনে না। শান্তি আসবে একটাই পথ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর আদর্শের পথ যারা অনুকরণ করবে তাদের ঠিক। এটা আপনারা কি আমার কথায় রাগ করেছেন, গুসা করেছেন? আওয়াজ করে বলুন, রাসূলুল্লাহর আদর্শ ধারণ করতে চাই কি চাই না? নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমাদের দেশে বহুত মানুষ আছে মা বাপরেও কষ্ট দেয়, আছে কি না? মা বাপের খবর নেয় না, মা বাবা যাতে টেনশন করে খবর তো নেয় না। শুধুমাত্র এসে মাসে মাসে টাকা আনতেছে বাড়ি থেকে, আমার 10,000 লাগবে, কিন্তু টাকাটা কোথায় খরচ করে মা বাবা এখন এই জবাবদিহিতার জায়গাটাও হারিয়ে ফেলছে। আগে 20 টাকা দিলে কইছে কি করছস হিসাব দে, এখন হিসাব চাইলে লেখাপড়াই করতাম না। হাজার হাজার টাকা মা বাপ থেকে ধোঁকা দিয়ে এনে ডানে বামে খরচ করে। ইদানিং দেখছি অনেক মেয়েরা পর্যন্ত সিগারেট খায়।